একজন বিদায়ী মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, ট্রাম্প কাতারের আমিরকে জানিয়েছেন ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি কাতারের কাছে আরও অনুরোধ জানিয়েছেন যেন ইরানকে বোঝায় যাতে তারাও এই প্রস্তাবে রাজি হয়। অর্থাৎ টানা আঘাত প্রত্যাঘাতের পর এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা চলছে। যারা একসময় শর্ত দিত, আজ তারা অনুরোধ করছে। কারণ সত্য যখন দাঁড়ায়, শক্তির মুখেও ভয় জন্মায়। প্রশ্ন জাগে, এখন কেন এই পিছুহটা? যে পক্ষ এতদিন একতরফা শক্তি দেখিয়েছে, তারাই আজ আলোচনার পথে হাঁটছে। এর কারণ একটাই, ইরান দেখিয়ে দিয়েছে আঘাতেই শ্রেষ্ঠ প্রতিরক্ষা। যখন মুসলমানরা সাহসের সাথে দাঁড়ায়, তখন তাদের চোখে মুখে দৃঢ়তা থাকে। আর সেই দৃঢ়তার সামনে আজ বিপরীত পক্ষের চোখেও ভয় স্পষ্ট। আলহামদুলিল্লাহ, এই প্রথমবার তারা নিজেদের অসহায় ভাবছে। এটাই নতুন অধ্যায়ের শুরু। এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি মনোবলেরও। একটি জাতি যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তখন দুনিয়া বুঝে যায় মুজাহিদদের দমন করা যায় না, দমিয়ে রাখা যায় না। আমরা কেবল দর্শক নয়, আমরা ইতিহাসের সাক্ষী।